জন্ম আছে যার, মৃত্যু আছে তার। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু পরবর্তী প্রথম ধাপই হলো কবর। কবর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় আলমে বারজাক। এ সময়ের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী ধাপগুলো সহজ হবে। বিস্তারিত সিরাজুম মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আযাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। প্রতিটি মানুষকে কবরে ৩টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি থাকবে, তোমার রব কে? রবের বিষয়ে বেশিরভাগ মানুষ উদাসীন। দুনিয়ায় যে প্রতিপালকের একত্ববাদ স্বীকার করে না, সেদিন তার পক্ষে এ প্রশ্নের জবাব দেয়া সম্ভব হবে না। তাই সবসময় তাওহীদুর রুবুবিয়া মেনে চলতে হবে। তাওহীদুর রুবুবিয়া যারা মেনে চলবে না, তারা সাধারণ মানুষকে রবের আসনে বসিয়ে এই প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি, অর্থাৎ আমি কিছুই জানি না। কোরআনে এসেছে, তারাই এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে যারা দুনিয়াতে তাদের ধর্মে গুরু ও নেতাদের দেবতা হিসেবে গ্রহণ করেছে। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার দিন তথা জীবন ব্যবস্থা কি? এ প্রশ্নের জবাব দিতে পারবে একমাত্র তারা যারা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরেছে। আর যারা দুনিয়ায় ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেনি, তারা বলবে লা আদ্রি, অর্থাৎ আমি কিছুই জানি না। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে তা কখনো কবুল করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কবরের সবশেষ প্রশ্নে বলা হবে, তোমার নবীকে, আদর্শ পুরুষ কে ছিল? তুমি কার সুন্নত তথা রাজনীতির অনুসরণ করতে? যারা অন্যদের আদর্শে জীবন পরিচালনা করেছে তারা বলবে লা আদ্রি, অর্থাৎ আমি কিছুই জানি না। শুধু যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নাহ গ্রহণ করেছে এবং বাস্তব জীবনে প্রয়োগ করেছে, তারাই এ প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। যারা এই ৩ প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে, তাদের সম্পর্কে আল্লাহ বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজাও খুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার কাছে জান্নাতের সুখ শান্তি আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অতঃপর তার কাছে এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশী ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসবেন এবং তাকে বলবেন, তোমাকে খুশি করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এই দিনের ওয়াদাই তোমাকে দেয়া হয়েছিল। তখন সে মৃত ব্যক্তি কল্যাণের বার্তা গ্রহণ করে তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর যে? তখন সে বলবে, আমি তোমার সৎ আমল। সুতরাং আমাদের উচিত আল্লাহ ও নবী রাসূলের দেখানো পথে চলা। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।